হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল স্যারের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর আমার পড়ানো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর একটুখানি একটা লাইক আর কমেন্টস রেখে যেও, যেটা আমাকে আরও উৎসাহ দেবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দশম শ্রেণীর সাহিত্য সংহার গ্রন্থের অন্তর্গত চাহিবে না ফিরে কামিনী রায়ের লেখা। এই কবিতাটির উৎস হচ্ছে আলো ও ছায়া। আমি কবি পরিচিতি কালকের মতো আজকেও পোস্ট করে দেব, তোমরা একটু দেখে নিও। তাহলে চলো কবিতাটি আলোচনা করা যাক। এই কবিতার মূল যে ভাববস্তু সেটা হচ্ছে আমাদের সমাজে যারা হয়তো একসঙ্গে আমাদের সঙ্গে পথ হাঁটছিল, কিন্তু হঠাৎ করে সেটা নিজের দোষেই হোক কিংবা পরিস্থিতির চাপেই হোক না কেন, যারা পিছিয়ে পড়েছে, অর্থাৎ যারা কোনোভাবে আমাদের থেকে একটু পিছিয়ে গেছে বা যাদের উন্নতি বা উন্নতির পথ একটা জায়গায় থমকে দাঁড়িয়েছে, তারা হয়তো একটু পেছনের সারির মানুষ, তাদের দিকে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম, কারণ আমরা বেশিরভাগ সময়ই তাদেরকে একটু দুচ্ছাই করে থাকি। তো এটা কবির মনকে বেশ নাড়িয়ে দিয়েছে, আর সেখান থেকেই তার এই রচনা, যেখানে কবি আমাদের তথাকথিত সভ্য সমাজকে প্রশ্ন করছেন যে সত্যি কি এইসব মানুষকে একটু আমরা সাহায্যের হাত, একটু তাদের দিকে সহানুভূতির হাত কি আমরা বাড়িয়ে দিতে পারি না, নাকি শুধু তাদেরকে দেখে দুচ্ছাই করে চলে যাব, তাদেরকে সমানে আমরা পদদলিত করব, তাদেরকে লাঞ্ছিত অপমানিত হতে হবে আমাদের কাছে বারংবার? এটাই কি আমাদের সভ্য সমাজ, আমরা শিক্ষিত সমাজ তথাকথিত, এটাই কি আমাদের শিক্ষার পরিচয়? নাকি তাদের দিকে আমরাও সহমর্মিতার হাত বাড়িয়ে দেব? এটাই যেন কবি এই কবিতাটির মধ্যে দিয়ে বলতে চাইছেন। চলো লাইন ধরে ধরে আলোচনা করি, তাহলে তোমরা বিষয়বস্তুটা আরো ভালোভাবে বুঝতে পারবে। কি বলছেন? পথে দেখে ঘৃণা ভরে কত কেহ গেল সরে, উপহাস করি কেহ যায় পায়ে ঠেলে। ওই যেটা বলছিলাম, পথে হয়তো সেই পিছিয়ে পড়া মানুষটাকে দেখে কেউ ঘৃণা ভরে তার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, উপহাস করে, কেউ ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, কেহ যায় পায়ে ঠেলে, কেউ একটু অবজ্ঞা করে চলে যায়, কেহ বা নিকটে আসি বরসি গঞ্জনা রাশি, হয়তো কেউ কাছে হেসে অকথ্য ভাষায় কিছু গালাগাল কিংবা কিছু কটু কথা বলে যায়, ব্যথিতেরে ব্যথা দিয়ে যায় শেষে ফেলে। সে তো নিজে ব্যথা পেয়ে বসেই রয়েছে, তাকে আরো ব্যথা দিয়ে যায়, কেন কি? কটু বাক্য বলে। পতিত মানবের তরে নাহি কে গো এ সংসারে, একটি ব্যথিত প্রাণ দুটি অশ্রুধার। অর্থাৎ কি না, সেই ব্যথা, সেই ব্যথিত মানবদের জন্য কি এই সংসারে এমন কেউ নেই যারা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হবে, তাদের জন্য দুদণ্ড ভাববে, দুফোঁটা চোখের জল ফেলবে? অশ্রুধার মানে হচ্ছে চোখের জল। পথে পড়ে অসহায় পদে তারে দলে যায়, দুখানি স্নেহের কর নাহি বাড়াবার। তারা পথে অসহায়ভাবে পড়ে থাকে, তাদেরকে আমরা পদদলিত করে চলে যাই, কিন্তু স্নেহের কর মানে স্নেহের হাত, কর মানে হাত, তাদের দিকে আমরা কেউ বাড়িয়ে দিই না। সত্য দোষে আপনার চরণ স্খলিত তার, তাই তোমাদের পদ উঠিবে অশিরে। হ্যাঁ, হয়তো তার নিজের দোষে তার আজকে এই অবনতি হয়েছে, কিন্তু তাই বলে তোমাদের পা তাদের মাথায় উঠবে, শির মানে মাথা। তাই তার আর্তরবে সকলে বধির হবে, যে যাহার চলে যাবে চাহিবে না ফিরে। বলছে তবু তাদের যে সাহায্য করো বা তাদের পাশে এসে দাঁড়াও, এই যে তাদের ভেতরকার আর্তনাদ, সেটাই সবাই বধির হয়ে থাকবে, কেউ কানে শুনতে পাবে না, তাদের আর্তনাদ কারোর মরমে প্রবেশ করবে না, যে যার মতো চলে যাবে, কেউ চাইবে না ফিরে। বর্তিকা লইয়া হাতে, বর্তিকা অর্থাৎ প্রদীপ, চলেছিল একসাথে, পথে নিভে গেল আলো পড়িয়াছে তাই। অর্থাৎ কিনা সেও আমাদের সাথে একইভাবে সমানভাবে পথ চলা শুরু করেছিল, কিন্তু ভাগ্য দোষে কিংবা পরিস্থিতি কিংবা কোনো নিজেরই কোনো কার্যবশত সে আলো নিভে গেছে, তাই সে পিছনে পড়ে গেছে।
তোমরা কি দয়া করে তুলিবে না হাতে ধরে, অর্ধদণ্ড তার লাগি থামিবে না ভাই? তাহলে কি তাকে হাত ধরে তুমি তার প্রতি একটু দয়া করে তার হাত ধরে তাকে তুলবে না? তার জন্য কিছুক্ষণ সময় অন্তত তার জন্য থামবে না? তোমার বাতি দিয়া প্রদীপ জ্বালিয়া দিয়া তোমাদের হাত ধরি হোক অগ্রসর। এতক্ষণ কবি প্রশ্ন করেছেন, এবার তিনি বলছেন, তিনি কটা কথা বলছেন যে তোমাদের যে জ্ঞান আছে, জ্ঞানের যে বাতি আছে বা সাহায্যের যেটুকু বাতি আছে সেটা দিয়ে সাহায্য করো, দিয়ে তা তোমাদের হাত ধরে তারও জীবন প্রদীপ আরেকটু জ্বলুক এবং সে আরো জীবনের গতিতে এগিয়ে যাক। পঙ্ক মাঝে অন্ধকারে ফেলে যদি যাও তারে, আধার রজনী তার রবে নিরন্তর। যদি তাকে এইভাবে পঙ্ক মানে পাক বা কাদা, এই কাদার মাঝখানে যদি তাকে রেখে যাও, যদি তাকে এরমভাবে পেছনে ফেলে দাও, তাহলে তো তার এই আধার রজনী, এই যে রাতের অন্ধকার, তার জীবনের এই আধার, তাহলে তার কোনোদিনও কাটবে না, রবে নিরন্তর। সারা জীবন তাকে এই আধারেই থেকে যেতে হবে। তা এইটা কি সভ্য শিক্ষিত মানুষের কর্তব্য, অসহায়কে সাহায্য না করা? এটাই কিন্তু কবিতার এই কবিতায় যেন আমাদের তথাকথিত সভ্য জাতের কাছে একটা প্রশ্ন রেখেছেন। তার সাথে সাথে তিনি বলছেন অন্তত যারা দিন দুঃখী দরিদ্র বঞ্চিত নিপীড়িত মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল হতে, অর্থাৎ কিনা আমাদের মনুষ্যত্ব যে বোধ আছে সেটাকে বিসর্জন না দিয়ে আমাদের ভেতরের মানবতা বোধকে জাগ্রত করে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন কবি এই কবিতাটিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সামনে আমি এই কবিতাটির প্রশ্নোত্তর নিয়ে হয় কিছু পোস্ট দিয়ে দেব, নয় আরও আরেকটি ভিডিও আনবো। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দিই, আমাদের কিন্তু SLST অ্যাডমিশন ওপেন রয়েছে আর খুব শিগগিরই আমাদের 12 অনলাইন অ্যাডমিশন ওপেন হয়ে যাবে। ডিটেলস জানার জন্য আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।